অনেক দিন হলো এই ভেন্ডি খেতে খেতে, তাই আজকে ভাবলাম বাড়িতে একটু একটু মজাদার কিছুটা বানানো যাক। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তাই আমি মাকে নিয়ে চলে গিয়েছিলাম পাশের একটা কাকিমণির বাড়িতে, কারণ তাদের বাড়িতে খুব সুন্দর সুন্দর কাঁঠাল হয়েছিল। আর তোমরা ভাবতে পারো যে এই সিজনে আবার কাঁচা কাঁঠাল, আর এটা অনেক দিন আগের ভিডিও, সময় পাচ্ছিলাম না বলে এটাকে ছাড়াই হচ্ছে এডিট করে, তাই তোমাদের সাথে আজকে এটা শেয়ার করতে আসি। এখানে তোমরা দেখো মাকে নিয়ে আমি অলরেডি বের হয়ে পড়েছি, কারণ যেটা ভেবেছি সেটা কাজ না করে অব্দি না বসে থাকলে আমার না এটা সহ্য হয় না। তাই আমি ফটাফট সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম যে না, আগে কাজ তারপরে যা হবে হবে। আর এখানে দেখো কাঁঠালগুলো কতগুলো হয়ে রয়েছে নিচে নিচে, কিন্তু নিচের কাঁঠালগুলো ছোটো ছোটো ছিল, তাই মা ভাবছিল যেগুলো একটু সাইজে একটু মিনিমাম বড় হবে সেগুলোই নেবে, কিন্তু সেগুলো পারতেই পারছিল না। তাই মা আইডিয়া করে বুদ্ধি করে সেটার পিছনে একটা লাঠির টুকরো লাগিয়ে তারপরে সেটা পারার জন্য তৈরি হলো। আর এটা দেখো হট করে কাটছিল না, অনেকক্ষণ চেষ্টা করেই কাটছিল। ভিডিও ক্লিপে আমি এত বড় করে দেখাতে পারলাম না, অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা, যাই হোক। আর এখানে দেখো কাঠের সাইজটা কিন্তু মিনিমাম ঠিকই আছে, কারণ আমাদের ঘরে 4জন ফ্যামিলি, আর 4জন ফ্যামিলির জন্য ঠিকই আছে। দুটো এনেছিল, দুটো আমাদের ছিল, আরও একটা এনেছিল যেটা কাকিমণিকে দেওয়া হয়েছে। আর এখানে দেখো সব কিছু কেটে ধুয়ে বাছা হয়ে গেছে, মা এদিকে এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো সব কিছু কেটে নিয়েছে, পেঁয়াজ রসুন যা যা লাগবে। আর এখানে দেখো আমাদের ঘরে বিলাইও চলে এসেছে। যখনই কিছু টেস্টি খাবার আমাদের ঘরে বানানো হয় তখন বিড়াল কিন্তু আমাদের ঘরে এসে আগে থেকে রেডি। আমি কিন্তু ওকে বিলাই বলেই ডাকি, কেউ আবার খারাপ বলো না, আমি ওকে ইয়ার্কি করে বলি। আর ওটাতে কোনো প্রবলেম নেই। আর বোনকে আমি ঢেপি করেও ডাকি, এটা আমার কাকার তো বোন হয়। দেখো কি সুন্দর না চশমাটা, এটাও কিন্তু বিড়ালের মতোই লাগছিল দেখতে। যাই হোক, এখানে মা যা যা লাগবে সব কিছু ভেজে নিয়েছে, যেমন মেন হলো চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর মা কাঁঠালটাকে এভাবে ভালোভাবে পেঁয়াজ রসুন আর মশলা দিয়ে কষিয়ে নিল। কষিয়ে নেওয়ার পর তারপরে দেখবে এটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, যে তখন মনে হয় এখানে চিকেনই রান্না করা হচ্ছে বা মাটন রান্না করা হচ্ছে। আর এই চিংড়ি কাঁঠালটা বানাতে বেশি একটা টাইম লাগে না, বাট হ্যাঁ ভালোভাবে বানালে একটু ধৈর্য ধরে বানাতে হবে। আর এটা খাওয়ার পর সত্যি খুব ভালো লেগেছিল, কারণ অনেক দিন ধরেই ভালোভাবে রান্নাবান্না হচ্ছিলো না, নিরামিষ হচ্ছিলো না, তো অন্যরকম কিছু রেসিপি হচ্ছিলো। তাই সিজনের সময় সিজনের জিনিস রান্না করলে হয়। আর এখানে দেখো সব কিছু সম্বাস দিয়ে তার উপরে যে কাঁঠালটা ছিল সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এটা আমাদের সম পরিমাণ জল, মানে যতটুকু লাগবে সেই পরিমাণ মতো জল দিয়ে সেটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর এখানে দেখো বোনকে একটা কষানো মাংস দিয়ে দিয়েছিলাম, আমি আর কি মারছি কাঁঠালই দিয়েছিলাম। যাই হোক, ও বলছিল খুব টেস্টি হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।